একটা আদায় করে আবার দ্বিতীয়টা আদায় করার জন্য আপনি মিকাতের বাইরে যাবেন, কষ্ট হবে না? এই জন্য ওই দুটো একসঙ্গে নিয়ত করার অনুমতি আছে। বিষয়টা বুঝতে পারছেন? হরম, হেল, আফা, তিনটা স্তর। আল্লাহ বলেন, তারা কি দেখে না যে আমি হরমকে নিরাপদ স্থান হিসেবে ঘোষণা করেছি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে? ওই তাকাত্তাবুন নাস মিন হাওলিহিম, অথচ তার আশপাশ থেকে মানুষগুলিকে তুলে নেওয়া হচ্ছে। হেরেমের বাইরে থেকে মানুষদেরকে ছিনতাই করা হচ্ছে, ডাকাতি করা হচ্ছে, কিন্তু হেরেমে এটা কিছু হচ্ছে না। আফাবিল বাতিল ইউমিনুন, তারা কি বাতিলের উপর ঈমান আনবে? অবে নিয়ামাতাল লিয়াকফুরুন, এবং আল্লাহর নিয়ামতগুলিকে অস্বীকার করবে। বাতিল বলতে আল্লাহ ছাড়া অন্য যে উপাস্যগুলি, এগুলি বাতিল। অমান আজলাম মান ইফতারা আলাল কাযিবা, কে বড় জালেম ওই ব্যক্তি সেতে যে আল্লাহর উপরে মিথ্যা চাপায়। আল্লাহ যা বলে নাই তাই বলে আল্লাহ বলছে, আল্লাহ যা আদেশ দেয় নাই বলে আল্লাহ আদেশ করছে। এইভাবে কথা যারা বলে তারা সবচাইতে বড় জালেম। আও কাযযাবা বিল হক, অথবা তারা সত্যকে প্রত্যাখ্যান করে, সত্যকে গ্রহণ করে না। লাম্মা জাহু, যখন সত্য তার কাছে আসে, যেমন আসমানি কিতাব, কোরআন, রাসূল, সত্য, এই সত্য আসার পরে তারা সত্যকে প্রত্যাখ্যান করে। আল্লাহ বলেন, আলাইসা বি জাহান্নামা মাসাল্লিল কাফিরিন, এই জাহান্নাম কি কাফেরদের জন্য ঠিকানা নয়? প্রশ্নবোধক। অবশ্যই জাহান্নাম কাফেরদের জন্য ঠিকানা। কাজী যারা সত্যকে প্রত্যাখ্যান করে, আল্লাহ রসুল হক, কোরআন হক, এই সত্যকে যারা প্রত্যাখ্যান করে, আল্লাহ হক, আল্লাহকে যারা অস্বীকার করে, আল্লাহ বলেন তারা কি জানে না যে জাহান্নাম কাফেরদের জন্য ঠিকানা, আশ্রয়স্থল? আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলেন যারা আমার পথে মেহনত করে অবশ্যই আমি তাদেরকে আমার রাস্তা দেখাই। তাহলে আল্লাহর রাস্তা পাওয়ার জন্য আপনাকে মেহনত করতে হবে। এটা আপনাকে এমনি দিয়ে দেওয়া হবে না, আল্লাহ দিবেন, এটা আল্লাহর কুদরত। এখানে আপনি প্রশ্ন করতে কোনো লাভ নাই, এটা আল্লাহ তার ইচ্ছা এটা করেছেন যে আমি তোমাদেরকে ইচ্ছা করে হেদায়েত দিব না, তোমরা হেদায়েত চাইলে আমি দিব। হক ও বাতিল সব স্পষ্ট। আল্লাহ তাআলা মুমিনদের জন্য হেদায়েত গোপনে গোপনে দেন নাই, আর কাফেরদের জন্য হেদায়েত লুকিয়ে রাখেন নাই। একইভাবে দাওয়াত যারা দিচ্ছে সবাইকে দাওয়াত দিচ্ছে। এখন কেউ গ্রহণ করছে, কেউ গ্রহণ করছে না। আল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার পথে মেহনত করে, আল্লাহ বলেন আমি তাদেরকে আমার পথ দেখাই। ওয়া ইন্নাল্লাহা মাআল মুহসিনিন, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎকর্মশীলদের সাথে আছেন। যারা সৎকর্মশীল, সৎকর্ম যারা সম্পাদন করে, আল্লাহ তাদের সাথে আছেন। সূরাটা সমাপ্ত হলো।